সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। আমি বিশ্বাস করি আপনারা তো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তোবা আপনারা কিছুই বুঝতে পারতেছেন না। প্রিয় দর্শক, যে ভিডিওটি আপনারা দেখেছেন সেই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনার সাথে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই একথাই বলতেছে যে সাবেক আইজিকেই আমি ছাড়ি নেই, আর আপনি তো সোনার ফুটি। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাইকে চেতাইবে যে উনি বলেছে আমাকে যে চেতাবে টাকার আগাগোড়া আমি পুরো কলদের মধ্যে থেকে ছিঁড়ে টাকা বের করে আনবো। 19 লক্ষ টাকা চা বাগানের শ্রমিকদের টাকা, তারা কি করেছেন, কোথায় রাখছেন, এই টাকা বের করে দেন। আমাকে যদি আপনারা চেতান তাহলে কিন্তু সাবেক আইজি মহোদয়কে তাকেই আমি ছাড় দিচ্ছি না, আর আপনি তো চোনার পুঁটি। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু স্বাভাবিক কোনো লোক না। সে কিন্তু কোনো ঘুষ খায় না, সে কিন্তু কোনো সুদ খায় না, তার কিন্তু কোনো অর্থের লোভ নাই। প্রিয় দর্শক, এই কথাটাই তিনি প্রত্যেকটি মুহূর্তে এলাকাবাসীদেরকে জানায় এবং প্রত্যেকটি মিডিয়াকে বলে, এটাই যে অন্য কেউ দুর্নীতি করতে পারবে না, আমিও করি না, অন্য কেউ করতে দেব না। প্রিয় দর্শক, এই হচ্ছে বাংলাদেশের ফাটাকেষ্ট ওরফে ব্যারিস্টার সুমন ভাই। সুমন ভাই কিন্তু কোনো ঘুষ খায় না, কারোর কোনো কথা শোনে না, ওনার বিচারে যেটা হয় উনি সেটাই করে। প্রিয় দর্শক, এই সোনারঘাটে যে বিগত দিনে ঘটনা ঘটছে, বিশেষ করে চা বাগানের যে দুর্নীতি, উনি কিন্তু এই কথাগুলো পুরোপুরি গত 3 মাসে জেনে গেছে, যার জন্যই এই তথ্যগুলো সংগ্রহ করছে যে 19 লক্ষ টাকা কার পকেটে আছে, কার কাছে আছে। প্রত্যেকটি লোককে বলার পরে যদি যখন টাকা বের হয় নাই, তার ওই মুহূর্তেটাই উনি বলছে যে আপনারা যদি টাকা বের করে না দেন তাহলে কিন্তু আমি কঠিন এমন কিছু কাজ করব, টাকা আপনারা দিতে বাধ্য হবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। 84 না 85 লাখ বেলে গ্যাসের টাকা কিতা কয় জালালাবাদ গ্যাসের, হ্যাঁ কয় লাখ 86 লাখ। তা আমি জিগাইলাম ই টেকাটা কই আছে, গ্যাস দেখ না দেখ টেকাটা কই আছে। উকা এই এর নাম কিতা ফিপলুনো আগলা যে আছিল আব্বাস, আব্বাসে আমারে কয় এটা ফেটটু বাংলাত আছে নি নাকের ফেটের বাংলাত কি শিখা কিলাই জানে উকা। আমি যদি কই খাটাই টেকা নিছে, দুই একটা নাম আইলে আপনারা এমন নাম আইব তে কইব যে আমি বেটানদের বিরোধিতা করি। কিন্তু একলা কথা কইছি ভাই সাহেব, আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফেটের ভিতর থেকে টাকা তুলে আইনি, আমি কথা দিছি। তা আজকে আমি কইয়া গেলাম টাকা লাইন যেখানে যেখান দিয়ে আছে দে লাইন পাইছে, অযথা আমার সাথে খাদ্য লাগবেন না। কারণ আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই আরো বলছে যে আগামীতে উপজেলার নির্বাচন আসতেছে, প্রায় কাছে নিকটে চলে আসছে। আর এই উপজেলা নির্বাচনে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আর এমপি হচ্ছে আমি, তো যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নেতাকর্মীরা আছে, চা বাগানের সমস্ত শ্রমিকদেরকে বলা হয়েছে, ব্যারিস্টার সুমন ভাই নিজেই বলেছে যে আপনাদের যাকে ভালো লাগে আপনারা তাকেই নির্বাচিত করবেন। কিন্তু একটি কথা আছে, আপনারা যাকে নির্বাচিত করবেন সে কিন্তু আমার মতো হতে হবে। সে যদি আমার মতো না হয় তাহলে কিন্তু আমি এই খারাপ বউ নিয়ে সংসার করার মতো লোক আমি না। আমি কিন্তু এমন কোনো কাজ যাতে আমার করা না লাগে যে বউ যদি খারাপ হয় সেই বউ কিন্তু আমি ছেড়ে দেওয়ার মতো চিন্তা ভাবনা যাতে আমার না করা লাগে। তা আপনারাই এখন বুঝে শুনে কাকে ভোট দিবেন এবং কাকে নির্বাচিত করবেন
উপজেলা নির্বাচনে আজকে আপনাদের মতামত রইল কারণ আপনারা আপনাদের কাছে। এইভাবে খাইজা এই কোট দুর্নীতিবাজ বউ আমারে প্রত্যাশী দিবানি এই চা বাগানের শ্রমিকদের জানাই দেন। বলেছে। চলুন আমরা সুজন পরের ভাই আমার ভিডিওতে কাছের শুনি লোক। সুমন ভাই কি বলে। সে আমার লাগে যুদ্ধ করছে, সে আমার কাছে সাহায্য চাইছে, আমি দোয়া করছি, কইছি ভাই এমপি হিসাবে আপনার প্রতি আমার দোয়া আছে, কিন্তু যেহেতু আমি সবার এমপি ডাইরেক্টলি আমি কইতাম পারি না যে ভাই আপনারে মানুষে ভোট দিত। আমার দোয়া আছে, আপনার প্রতি মহব্বত আছে, আর জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আপনারা চেষ্টা করবা কর্মিক একটা লোক, সৎ একটা মানুষ, কারণ সব দায়িত্ব আমার গারো যদি দেন আমার মারি লিবা। সম্মানিত বিয়াস, পুরো ভিডিওটি আপনারা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। প্রিয় দর্শক, এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার হোম পেজে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।